প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেন এবং কি নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে বলে তার দলের নেতা কর্মীদের সতর্ক করার পর দল ও দলের বাইরে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। দলটির অনেকের ধারণা, সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো একটি পক্ষ সক্রিয় হয়ে কাজ করছে এবং নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এটা ভেবে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে রাজনৈতিক মহলে এবং কি সরকারের ভিতরে। সরকারের সংশ্লিষ্ট কারো কারো বক্তব্যে কিন্তু এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাশাপাশি সাম্প্রতিককালে আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে বিএনপির ভূমিকা সম্পর্কে প্রধান উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা এ নিয়ে নানা মন্তব্য করার কারণে দলটির ভিতর থেকে প্রতিক্রিয়া জানানো হচ্ছে। দলের স্থায়ী কমিটিতে এ নিয়ে আলোচনা হয়েছে এবং স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ সম্প্রতি তিনি বলেছেন, জরুরি সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সাথে চলতে পারে এবং তারা মনে করেন একই সাথে নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসার ক্ষেত্রে বিএনপির কোনো ভূমিকা নেই বলে তিনি দাবি করেছেন। কিন্তু বিএনপি মনে করছে পতিত স্বৈরাচারের বিভিন্ন ফ্যাক্টর বিভিন্নভাবে নির্বাচন বিলম্বিত করার জন্য সরকারকে বাধাগ্রস্ত করছে। এটি ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সংবিধান ও নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য সরকার গঠিত অনেকগুলো কমিশন কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। এর মধ্যে সরকার নির্বাচন কমিশন গঠনের জন্য উদ্যোগ নিয়েছেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি এক সাক্ষাৎকারে বাকুতে বসে আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে বলছেন, সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের প্রশ্নে তিনি বলেছেন বিএনপি এটা করছে এবং তারা দাবি করছে এবং সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটাই বিএনপি বলেছে। যার কারণে দোষটা চাপিয়ে দিচ্ছেন বিএনপির উপরে, যাতে আওয়ামী লীগ যদি আসে তাহলে সে দোষটি যেন বিএনপির উপরেই বচ্চায়। এদিকে বিএনপির মহাসচিব ফেনীতে এক অনুষ্ঠানে বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি, এ কথাটা সঠিক না। তিনি দায়িত্বহীন কণ্ঠে বলেছেন বিএনপি এটা করছে না। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়া এমনকি রাজনীতি করার সুযোগ দেওয়া ঘোর বিরোধী। তাহলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কেন এ কথা উঠছে? এর আগে সংবিধান সংশোধন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদ থেকে সরিয়ে দেওয়াও নিয়েও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে দ্বিমত পোষণ হয়েছিল বিএনপি। কিন্তু বর্তমানে বিএনপির নেতৃবৃন্দ বিশেষ করে তারেক রহমান এবং ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে সম্মান করে কথা বলছেন এবং সমীহ করে কথা বলছেন। এদিকে হাসনাত আবদুল্লাহ গতকাল রাত 12:08 সময় তিনি কিন্তু এই যে 16 বছর বিএনপি এবং জামাত যে নির্মম নির্যাতন নিপীড়ন হয়েছেন তার ব্যাপারে তিনি স্বীকারোক্তি করেছেন এবং তাদের এই নিপীড়ন নির্যাতনকে সে সহমর্মিতা প্রকাশ করেছে। তার জন্য সে বলেছে অবশ্যই আমাদেরকে একসাথে কাজ করতে হবে। অর্থাৎ সুর যেন পাল্টে ফেলেছে ফখরুল ইসলাম আলমগীর এবং হাসনাত আবদুল্লাহরা প্রত্যেকেই যেন কাছাকাছি চলে আসার চেষ্টা করছে। ওদিকে সংবিধান সংস্কার একটি কমিশন কাজ করলেও বিএনপি ভাবছে এটি বাস্তবায়ন করতে হলে নির্বাচন প্রয়োজন এবং নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরে এই সংবিধান যে সংশোধন এটা হলে সবচেয়ে ভালো হয়। পরিস্থিতি নিয়ে বিএনপি যে বিভিন্নভাবে তার জনপ্রিয়তা এবং পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ এইগুলো পর্যবেক্ষণ করছে বিএনপি এবং বিএনপি সে কারণেই এই নির্বাচনকে বিলম্বিত করাকে একটা ষড়যন্ত্র হিসেবে দেখছে এবং ষড়যন্ত্র হিসাবে ইতিমধ্যে চিহ্নিত করেছে। বিএনপির যে হাসনাত আবদুল্লাহ বিএনপির পক্ষে যে কথা বলেছেন যে জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে গণমানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে চায় তারা 24-এ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারবে না। অর্থাৎ বিএনপির প্রতি একটা কিন্তু হাসনাত আবদুল্লাহ কিন্তু একটা মেসেজ দিয়ে দিয়েছে যে বিএনপি যেন আর অগ্রসর না হয়। তারেক রহমান কি বলেছেন এক্ষেত্রে? রাষ্ট্র কাঠামো মেরামতে
তারেক রহমান 31 দফা জনসম্পৃক্ত দিয়েছিলেন এবং সেক্ষেত্রে তার সেই 31 দফার মধ্যে সমস্ত সংস্কার রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে ষড়যন্ত্র এখনও থেমে থাকেনি, ষড়যন্ত্র চলছে এবং তিনি ভাবছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য সকলকে সমানভাবে সজাগ থাকতে হবে। আর ভোটাধিকার আদায়ের জন্য অসংখ্য নেতাকর্মী খুন জখম হয়েছে এই বিষয়ে কিন্তু হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড পেজে গতকাল 12টা 8 মিনিটে কিন্তু স্পষ্ট বলেছে বিএনপি এবং জামাতের যে খুন গুণ হয়েছে সেগুলো স্বীকারোক্তি তিনি দিয়েছেন। বিএনপি এক্ষেত্রে যে জিনিসটা উপলব্ধি করতে পেরেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে দূরত্ব না বাড়িয়ে দূরত্ব কমানোর ক্ষেত্রেই তারা এখন অগ্রসর হচ্ছে। এদিকে অধ্যাপক ইউনূস কি বলছেন? নির্বাচনের সময়সীমা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে বেশ কিছুদিন ধরে সরকার পক্ষ এবং বিএনপির মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য চলে আসছে এবং বিএনপি সবসময় জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনের কথা বলছে। ওদিকে অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার অন্তর্বর্তী সরকারের সময়সীমা 4 বছরের কম বা তার চাইতেও কম হতে পারে এ বলে কিন্তু আল জাজিরাকে তিনি একটি সময় মেসেজ দিয়ে দিয়েছেন এবং অপরদিকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি দায় বিএনপির উপর তিনি চাপিয়ে দিয়েছেন। এদিকে আওয়ামী লীগকে আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই না, বিএনপি চাচ্ছে এবং বলছে সব রাজনৈতিক দলের নির্বাচন করা উচিত, তারা ইতিমধ্যে এ নিয়ে কথা বলছে। আওয়ামী লীগকে নির্বাচনের প্রতিনিধিত্বে নিয়ে আসার কোনো আপত্তি নেই সেই প্রশ্নের জবাবে মিস্টার ইউনূস কিন্তু দ্য হিন্দুকে বলেছে কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি রাজনীতিকে বিদ্যের যে আশা আকাঙ্ক্ষা তা বাস্তবে রূপ দিতে সহায়তা করছি শুধুমাত্র। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বিএনপিকে নিয়ে কি বলছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলছে ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কেবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তি নিয়তির সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাসে গণশত্রু হিসাবে চিহ্নিত করবে। এই যে বিএনপি জামাত সহ ফ্যাসিবাদী বিরোধী কোনো দলের সাথে শিক্ষার্থীদের কোনো ভেদাভেদ নেই একথা হাসনাত আবদুল্লাহ বলেছে। এই গণ অভ্যুত্থানের পর একটি ব্যাপার তারা স্পষ্ট করেছে, বিবাদ বিভাজনের রাজনীতি কখনোই বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনে না, তাই তারা চাচ্ছে বিবাদের বদলে ঐক্য এবং অপশাসনের বদলে সুশাসন চাচ্ছে। বিএনপি ষড়যন্ত্র দেখছে কেন সে বিষয়টি ক্লিয়ার করা দরকার। যে জনগণের প্রত্যাশিত নির্বাচন যখন বিলম্বিত করা হচ্ছে, পতিত স্বৈরাচারের নানা ফ্যাক্টর দেশে বিদেশে নানাভাবে চেষ্টা করছে, আর এটিকেই বিএনপি ষড়যন্ত্র বলে মনে করছে। আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য বিএনপির দিকে যে ইঙ্গিত দেওয়া হয়েছে সে ব্যাপারে তারা কিন্তু স্পষ্টভাবে অস্বীকার করেছে এবং সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের যে সংশোধনী আনা হচ্ছে তাতে যেসব ব্যক্তি বা দল নির্বাচনে তাদের অংশ নেওয়ার সুযোগ বন্ধ করার বিষয়ে কথা আইন করে সেই বিষয়ে সেই সমস্ত দলকে বন্ধ করা হবে। এই যে গণহত্যাকারী দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য একটা আইন করার বিষয় সংস্কার চলছে। সেক্ষেত্রে বিএনপির আকাঙ্ক্ষা ছিল দ্রুত নির্বাচন হলে ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার একটু বেশি সময় নিতে চাচ্ছে, তাতে তাদের ছাত্র সংগঠকরা ভোটের আগেই ব্যাপক সংস্কার চাইছে। এই যে ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যাপক আকারে সংস্কার চাচ্ছে, আর বিএনপি চাচ্ছে যেগুলো একেবারেই নেসেসারি সেই সংস্কার। এই যে পার্থক্য সেই পার্থক্য ঘোষানোর জন্য গ্রুপকেই একত্রে বসে কথা বলতে হবে। কথা যদি বলা হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যদি একত্র হতে পারে তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হতে পারে। বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে।